দিনাজপুরের সবচেয়ে পিছিয়ে পড়া যে উপজেলা, এই উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য কোন দল নয়, কোন নেতা নয়, এখানকার সাধারণ মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি একসাথে সিদ্ধান্ত নেন যে আগে কি ছিল বাদ, এইবার আমাদের জায়গা থেকে আমরা নতুন করে সবচেয়ে ভালো মানুষটিকে সুযোগ দিব, তাহলে আপনাদের উপজেলা এগিয়ে যাবে। কয়েকটা জায়গায় ছাড় দিবেন না। কেউ যদি আপনার কাছে ঘুষ চায়, সরকারি যে কোনো অফিসে হোক, থানায় হোক, স্বাস্থ্য কেন্দ্রে হোক, ভূমি অফিসে হোক, এটার প্রতিবাদ আপনাদের করতে হবে। এই প্রতিবাদ যদি করতে না পারেন, আজকে একজনের কাছে ওই খারাপ লোকগুলো হাত পেতেছে, কালকে 10 জনের কাছে পাবে। এইভাবে একদিন আপনাদেরকে শোষণ করতে করতে আপনারা তাদের দাসে পরিণত হবেন। কোন যদি ভালো সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে, পুলিশ সদস্য থাকে, তাদেরকে যেমন সম্মান করবেন, খারাপগুলোকে ধিক্কার দিবেন, প্রয়োজনে মুখে থুতু দিয়ে দিবেন। কারণ এই খারাপগুলোকে কিছু বলতে না বলতে এরা মাথায় উঠে গিয়েছে। এগুলোকে ছাড় দিতে দিতে এগুলো আপনাদের গলা চেপে ধরা শুরু করেছে। এই খারাপগুলোকে আর ছাড় দেওয়া যাবে না। সে যেই দলেরই হোক, যেই পদেরই হোক, যেই মতেরই হোক, খারাপ মানে খারাপ, এর চেয়ে বড় পরিচয় আর কিছু হইতে পারে না। আপনাদেরকে আমাদের জায়গা থেকে এইটুকু আহ্বান জানাই, আপনাদের এই উপজেলার যে সার্বিক বিষয়গুলো আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আগে আমরা খোঁজ খবর নিয়েছি এবং নোট করেছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন এবং সচিব আছেন, তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আমাদের যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে কাজ করবে, আপনারা আমাদের সমর্থন দেন আর না দেন, আগামীতে ভোট দেন আর না দেন, আমাদের রাজনীতি করেন আর না করেন, এটা বিষয় না। আপনাদের সমস্যা যদি থাকে নির্দ্বিধায় আমাদের প্রতিনিধিদেরকে জানাবেন, তারা আমাদেরকে জানাবে। ওই কামড়া কামড়ির রাজনীতি বাদ দিতে হবে। নিজেরা নিজেদের পিছনে লেগে কামড়া কামড়ি করে আমাদের এলাকার উন্নয়নের সবচেয়ে বড় বাধা আমরা তৈরি করি। এক পক্ষ কিছু করতে গেলে আরেক পক্ষের চুলকানি শুরু হয়ে যায়, যে ও সব কিছু করে ও তো সব ক্রেডিট নিয়ে নিল, তাহলে আমার কি হবে? এই জন্য সে আর কিছু করতে চায় না। এইসব কামড়া কামড়ি বাদ দেন। যে কোনো রাজনৈতিক দলের যে কেউ যদি ভালো কিছু করতে চায়, তাকে সহযোগিতা করেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। আমরা আপনাদের এই মেঠো পথ ধরে আমরা হাঁটবো, দেশের মানুষের কথা বলবো। এই কথা যেমন আমরা আজকে এখানে বলছি, আপনাদের বাংলাদেশের সমর্থন থাকলে আমরা একদিন সংসদে বলবো। এবং আমরা বিশ্বাস করি, আমরা যদি একসাথে ন্যায়ের পথে থাকি, আকর্ষণ থাকি, সত্যের সাথে থাকি, ভালোর সাথে থাকি, কাহারা এগিয়ে যাবে, দিনাজপুর এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে।